সাংবাদিকদের সহযোগিতা পেলে যশোরকে মাদক সন্ত্রাস আর কিশোর গ্যাং মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। বুধবার বিকেলে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। চাকরিটাকে আমি রুটি রুজির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নিয়েছি। আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। যে আপনাদের সহযোগিতা পেলে, আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলছি, আপনারা যারা এখানে আছেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা পেলে সেই কাজটি আমরা এখানেও করতে পারি। আমাদের কাছে যে তথ্য আসবে যাচাই বাছাই করে আমরা 100 এবং 100% সততার সাথে আমরা সঠিক দায়িত্ব পালন করবো। আমরা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কি, কার রং কালো, কার রং সাদা, এটা আমাদের বিবেচ্য বিষয় না। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী যাচাই বাছাই করে কাজ করা হবে। সন্ত্রাসীদের কার রং কালো, কার রং সাদা সেটি বিবেচ্য হবে না। এই চাকরিকে রুটি রুজির পাশাপাশি আমার ইবাদত বলে মনে করি। এই কাজের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। কিশোরের এই ছেলেরা কারা? আমার ভাই, আপনার ভাই, আমার সন্তান, আমার ভাতিজা, আমাদেরও তো আত্মীয়স্বজন, এই সমাজের অংশ। আমার না হোক আপনার ভাইয়ের না হোক আপনার চাচাতো ভাইয়ের, আপনার কাজিন, এরই তো। আমি আপনি যদি ঠিক থাকি তাহলে এইটা যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে আমাদের সরকার রেখে লাভ কি? এই সমাজ আমরা কার কাছে রেখে যাব যদি আমার পরবর্তী জেনারেশনে ঠিক না থাকে? যদি মাদকে সয়লাভ হয়ে এই সমাজ চলে যায় তাহলে এই রাষ্ট্র শুধু বিরান ভূমি হয়ে পড়ে থাকবে। সারা বাংলাদেশ সবচেয়ে বেশি ফুলে কেন, সবচেয়ে নান্দনিক, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত, সুরভিত করার জন্য, মানুষকে ফুলকিত করার জন্য, মানুষকে আনন্দে ভাসানোর জন্য, ভালোবাসা দিয়ে আপনার মানুষকে আপনি বিজয় অর্জন করার জন্য ফুল পাঠান। তো আমার এই সমাজে যদি এই অন্ধকার থাকে, এই ফুল আপনি অন্য জায়গায় পাঠায় কী লাভ? আমরা যশোরকে তো ভালোবাসার নগরী হিসেবে দেখতে চাই। আমরা কেন সন্ত্রাসের জনপদ হিসেবে দেখতে যাব? আমরা কেন মাদকের জনপদ হিসেবে দেখতে যাব? আমরা কেন কিশোর গ্যাংয়ের জনপদ হিসেবে দেখতে যাব? পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম গত 8 জুলাই যশোরে যোগদান করেছেন। এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেন। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.